আমি যখন তাফসিরে জালালাইন পড়ি আপনাদের পাশের জেলা চাঁদপুরে যাবে একটা মসজিদের নামাজ পড়াইতাম, দূর দূরান্ত থেকে মানুষজন আসতো আমার পেছনে জুমা পড়তে। তখন জুমায় বয়ান করতাম, ছাত্র মানুষ। আমার একজন বন্ধু ছিল, একদম ঘনিষ্ঠ বন্ধু। আমি যখন মাদ্রাসায় যাইতাম, সাইকেল ছিল তখন, সাইকেল চালায় যাইতাম, ও পেছনে বসে থাকতো। মাদ্রাসায় ক্লাস করতাম, ও সাইকেল নিয়ে চলে আসতো, অথবা বসে থাকতো, দোকানে চা খাইতো। বাসায় ভালো রান্না হলে আমার জন্য বাটি ভরে রুমে নিয়ে যাইত। কোন অনুষ্ঠানে গেলে ওকে ছাড়া আমি যাইতাম না, ও আমাকে ছাড়া যাইত না। 5 ওয়াক্ত নামাজও আমার পেছনে পড়তো, কিন্তু জুমা পড়তো না। জুমা পড়তো অন্য মসজিদে। তো মানুষ এইটা নিয়ে আমাকে বিভিন্ন সময় কথা শোনায়, হুজুর আপনার বন্ধু আপনার পিছনে জুমা পড়ে না। আমি আসলে কারণটা জিজ্ঞেস করি নাই। একদিন বললাম, ভাই সবাই আমাকে লজ্জা দেয়, প্রশ্নবিদ্ধ করে, তুমি আমার পেছনে জমা পড়ো না কেন? কয় ভাই ডরে। কি রে? কথা কয় না, ডরে। কিসের ডর? কয় আপনি যেই বয়ান করে, যদি দাড়িটা রাইখে দেওয়া লাগে, এই ডর। ইমামেরে ভোট দেয় না, ওই মানুষটা ভালো সবাই বলে, কিন্তু কয় কি কয় হইতে পারবে না, লোকটা তো আসলে ভালো ছিল, কি করবো, হইতে পারবে না। তুমি ভোটটা দিলি, তুমি হয়ে যায়। কথা কয় না? যে কয়জন বলে হইতে পারবে না, ওই কয়জনে ভোট দিলেই কিন্তু হয়ে যায়। আসলে ব্যাপার সেটা নয়। মেয়ে বিয়ে দেওয়ার সময় আগে অনুষ্ঠান হয় গায়ে হলুদের। আহা কি বেহায়াপনা হয়, কত ইসলামিক কার্যক্রম হয়। ইমাম যদি মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এগুলো বন্ধ হয়ে যাবে। লুচ্ছামিটার করতে পারবে না, চোরগুলায় চুরি করতে পারবে না, ডাকাতগুলায় ডাকাতি করতে পারবে না, এলাকার বখাটে ছেলেগুলা মেয়েদের ডিস্টার্ব দিতে পারবে না। হক একটা সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। সবাই এটাও জানে ইসলাম মানে শান্তি, ইসলাম প্রতিষ্ঠা হলেই শান্তি প্রতিষ্ঠা হবে। জানার পরও ইসলামে ভোট দেয় না, প্রমাণ হলো আমাদের সমাজে মুসলমানের চেয়ে চোরের সংখ্যা বেশি। মুসলমানের চাইতে যেটা চোর ওটা মুসলমান না, মুসলমান কামের মুসলমান না। 10 কেজি পানির মধ্যে 1 কেজি দুধ দিলেন, এই 10 কেজি পানির মধ্যে দুধ আছে না নাই? কটুক বলার উপায় আছে? এই পানিতে দুধ নাই, কথা কয় না। এই পানিতে কি আছে? বলবে দুধ আছে, কিন্তু এই দুধ কেউ খাইবে? সর হবে, মাখন হবে, ঘি হবে, বাজারে বেচতে পারবেন? তো মুসলমান ঠিকই, ও কোনো জায়গায় খাটবে না। ওই মুসলমান কোনো জায়গায় খাটবে না, না দুনিয়াতে না পরকালে। ও পাইকারি দরে বিনা দলিলে সোজা জাহান্নামে যাবে। ঈমান ধ্বংসের জন্য ইসলাম বিদ্বেষীরা কত ফাঁদ পেতেছে, এইটা আমরা অনুধাবন করতে পারি না। মানুষ এখন গুনাহকে গুনাহ মনে করে না, অপরাধকে অপরাধ মনে করে না। আগে বাপ আর সন্তান, মা আর মেয়ে রাস্তা দিয়ে হাঁটলেই কারেন্টের খাম্বায় বা অপরিত্যক্ত ঘরের বেড়ার সঙ্গে সিনেমার পোস্টারে নায়ক নায়িকা, বেশি উলঙ্গ হওয়া লাগতো না। নায়ক নায়িকার যদি হাঁটু বের করা থাকতো, স্রেফ হাঁটু, বাবার দিকে সন্তান লজ্জায় তাকাইতে পারতো না, সন্তান বাবার দিকে লজ্জায় তাকাইতে পারতো না। এখন সন্তান আর বাবা এতটা ফ্রি হয়ে গেছে, সন্তান আর বাবার মধ্যে কোনো লজ্জা নাই, লজ্জার পর্দা উঠে গেছে। মা আর মেয়ের মধ্যে লজ্জা নাই, লজ্জার পর্দা উঠে গেছে। ভাই বোনের মধ্যে লজ্জা নাই, লজ্জার পর্দা উঠে গেছে। সেক্সুয়ালি ফ্রি আলাপ করে নিজেরাই এক মজলিসে বসে। কেমনে হইল? আপনি মনে করতেছেন ইসলাম বিদ্বেষীরা আম করে কি করবে এত আলেম থাকতে? আরে ওরা তো যুদ্ধ ছাড়া জিতেই রইছে, ওরা যুদ্ধ ছাড়া জিতে গেছে। আপনার সন্তান সুবহানাল্লাহ বলতে জানে না, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে জানে না। আপনার ছেলে বলে ওয়াও,
আপনার ছেলে বলে ওএমজি, ওএমজি বলার সাথে সাথে একটা শিরিক হবে। কি হবে? এই ব্যাখ্যাটা আর দিতে পারবো না, বহু জায়গায় বলছি, পারলে নেট দিয়ে খুঁজে নিয়েন। ওএমজির পূর্ণ মিনিং হলো ও মাই গড। আল্লাহকে গড বলা শিরিক। কি? ওরা তো ওদের সংস্কৃতি আমাদের মাঝে ঢুকায়া দিছে, ওদের যা যা চাওয়া সব আমরা পূরণ করতেছি। হুজুর আল্লাহর রহমত দুনিয়ায় নাজিল হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশে। কেমনে? কয় আগে এই জায়গায় একটা সিনেমা ছিল, এখন সেটা ভাঙ্গা মাদ্রাসা হয়েছে। অমুক জায়গায় সিনেমা মার্কেট হয়ে গেছে, আল্লাহর রহমত না হইলে তো সিনেমা বন্ধ হয় না। কথাটা শোনার সময় মনে হয় কথা তো ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন, সিনেমায় এই মুরব্বি যাইতে পারতে কতক্ষণ? আমি এত বড় হুজুর মানুষ, সিনেমায় যাইতে পারতাম? ছোট বাচ্চাদের সিনেমায় টিকিট দিত, মাদ্রাসার ছাত্র সিনেমায় যাইতে পারতো, চেয়ারম্যান মেম্বার সিনেমায় যাইতে পারতো। এখন হুজুর আর খাজুর নাই, ছোট আর বড় নাই, হাতে হাতে সিনেমা। রহমতটা কোন ঢুককে বাইরে গজব হয়ে গেল কোন তো? ওরে ভাই, এই জন্য বলেছি নিজে নিজেকে চেনো। এই যে আমাকে দেখেন, এইটা আমি না। আপনাকে আমি দেখি, তাও আপনি নন। তাহলে আমি কে? আপনি কে? রাতের অন্ধকারে, অথবা দরজা বন্ধ করে, অথবা জঙ্গলে, অথবা একাকী, অথবা ছাদের উপরে, মোবাইলের মধ্যে যেটা দেখি, যেটা বলি, যেটা করে বেড়াই, ওইটাই তুমি, ওইটাই আমি। পাবলিকের সামনে তো পতিতারাও বোরকা পরে বের হয়। নিজেকে নিজে চেনো, নিজেকে নিজে চেনো। ইমান বিক্রি করো না ও ভাই। ছোট ভাই ডাক দিয়া বলে, হুঙ্কার দিয়া বলে, হে জালিম, তুই মনে করেছিস আমি ভয় পাইছি এই জন্য কাঁদি? বলে হ্যাঁ। না, আমি ভয় পাই নাই, ভয় কাঁদি না, দুইটা কারণে কাঁদি। কয়টা? দুইটা কারণে কাঁদি। এক নাম্বার কারণ, আমি জানি আমাকেও তৈলের মধ্যে ফালাবি। এই জন্য আমি আল্লাহর কাছে এটা চিন্তা করে কাঁদতেছি, ও আমার আল্লাহ, হে আমার শাহেনশাহ, ইয়া রাব্বি, আমাকে একটাই জীবন দিয়েছেন, আমার ঈমানের পরীক্ষার জন্য আমি দ্বিতীয়বার আর সুযোগ পাবো না। আমাকে যদি 1000টা জীবন দিতারে আমার আল্লাহ, আমি 1000 বার জালিমে তৈলের মধ্যে নিজের জীবন দিয়া প্রমাণ করতাম আমি আপনার খাঁটি বান্দা। দুই নাম্বার কারণ, কেন কাঁদো? বলে সারা জীবন শুনে আসছি বড় ভাইয়েরা ছোট ভাইকে আদর করে ভালোবাসে, ছোট ভাইয়ের চাহিদা বড় ভাইরা পূরণ করে, কিন্তু আজকে দেখলাম উল্টা। বলে সেটা কেমন? বলে আমার দুই ভাই স্বার্থপরের মতো আমাকে নাপাক দুনিয়ার মধ্যে ফালাইয়া ওরা দুইজন আগে আগে আমার রবের দরবারে চলে গেছি। উজির কয়ের থামাইতে পারবেন না, আমার দ্বারে দেন সময়। এক সপ্তাহ সময় নিছে ছোট ভাইকে দিন থেকে দূরে সরাইয়া দেবে। সবাই রিমান কি কেনা যায় রে? আরে কথা বলে না, কেনা যায়? কেনা যায় না, যাবেও না। তোমার ইমান কটুক, তুমি নিজেরটা নিজে মেপে নাও, বুঝে নাও, মাপতে পারবে, সহজ, মাপা সহজ। প্রাণের ভাই আমার, ছোট ভাইকে উজির নিয়ে গেল, মেয়েকে ডাক দিয়া বলো, মা, এই ছেলেটাকে যে কোনো ভাবে তোমার অভিনয় দিয়া, তোমার সুন্দরী রূপ দিয়া, তোমার যৌবন দিয়া, তোমার চাহনি দিয়া, তোমার স্টাইল দিয়া ইসলাম থেকে ফিরাইয়া দিতে হবে। অনেক বড় পটৌকন পাওয়া যাবে। এক সপ্তাহ পর্যন্ত চেষ্টা চালাইলো, কিন্তু আল্লাহর বান্দা যুবক ওর দিকে ফিরেও তাকালো না। ওদিকে তো বাদশা বই রইছে, ভাল্লুকের ঘরের উল্লুক। উজির এখনো সুসংবাদ নিয়ে আয় না কে? উজির গেছে বুড়া কুত্তার থতমা চেহারা,
কিরে ভাবতি ভালো মনে হয় না?